আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং এর যে ক্লাস সেখানে যেটা দেখাবো সেটা হচ্ছে যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা আমরা গত ক্লাসে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করেছি সেটাকে আজকে অপটিমাইজ করে দেখাবো। তো আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই দেখে আসবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তো শুরু করব আজকের মূল টপিক। তো তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপডেটেড নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আজকে আমরা পিন্টারেস্টের যে অ্যাকাউন্টের যে অপটিমাইজেশনের বিষয়টা সেটা দেখে আসি। তো অপটিমাইজ করার জন্য পিন্টারেস্টে আমরা আছি, এই যে সেকশনটা সেই জায়গাটা আপনারা আসবেন, যে এই যে ড্রপ ডাউন অ্যারো আছে এখান থেকে আপনারা কিন্তু এই জায়গাটাতে আসতে পারবেন, এই যে আপনার অপটিমাইজেশনের যে জায়গাটা সেখানে আর কি। তো দেখেন এখন আমরা পাবলিক প্রোফাইল অপটিমাইজেশনের জায়গাটা আছি। এখন এইটা আমাদের অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজের জন্য যেটা করতে হবে, এখানে কিছু বিষয় আছে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এই দেখেন এখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট সেকশনে কি দিতে হবে, অ্যাবাউট সেকশনে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার যে একটা ডেসক্রিপশন দিতে হবে, যেমন একটা ফেসবুক পেজের একটা ডেসক্রিপশন থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা বায়ো থাকে, তো সেরকমই এখানে একটা অ্যাবাউট দিতে হবে। তারপরে দেখেন এখানে ওয়েবসাইটটা আগেই অ্যাড হয়েছে, ইউজার নেম আছে এখানে, তারপরে এখানে কান্ট্রি কোডটা দিতে হবে, ফোন নাম্বার। আচ্ছা, তারপর দেখেন এখানে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে ইনক্লুড এ রিটেল লোকেশন, যদি একটা ইয়া থাকে, মানে যদি রিটেল লোকেশন সহ হচ্ছে এগুলো সেভ করতে চান অ্যাড্রেসগুলো, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন, টিক দিয়ে দিবেন, আর না হলে দেবেন না। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, হ্যাঁ এখানে এই দুইটা দিতে হবে, দুইটা সিটি, তারপর স্টেট, প্রভিন্স, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি। তো এখানে অপটিমাইজেশনের জায়গাটা মানে জটিল কিছু না, খুবই সোজা। এখন এই জিনিসগুলা আমি আগে যেটা বলেছিলাম যে বায়ার আপনাকে বলতে পারে তার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে সরি ইনস্টাগ্রাম না, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট দরকার। তো বায়ার যদি ধরেন কানাডার হয়, তো তখন তার জন্য আপনি যদি মার্কেটিং করেন বা তার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন, আপনার কিন্তু এই জিনিসগুলো তার কাছ থেকে লাগবে। মানে যদি মানে তাকে তো জিজ্ঞাসা করবেন যে আপনার অ্যাড্রেস দেন, সিটি, হ্যাঁ স্টেট, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি তো আপনি জানবেনই। তো এগুলো তার এখানে সেট করতে হবে। তো আমি আপাতত এখানে দেখিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো কোথা থেকে পাবেন ওই যে আপনার বায়ারের কাছ থেকে পাবেন, তার কাছ থেকে শুনে এটা নিয়ে নেবেন। আর অ্যাবাউটের যে মানে জায়গাটা, অ্যাবাউটটা আমি জাপোস থেকে, মানে অ্যাবাউটটা হবে কি কোথা থেকে, জাপোস থেকে আমি এখন আপনাদের নিয়ে দেখাচ্ছি। জাপোসের যে অ্যাবাউটটা আছে, এই অ্যাবাউটটা হবে যে এই যে আমরা একটা ব্র্যান্ড তৈরি করছি বা একটা ব্র্যান্ড পেজ তৈরি করছি, সেটা আসলে কোন বিষয়টা নিয়ে, এটা আপনাকে একটু যে বায়ারের ওয়েবসাইট বা বায়ারের যে টপিক, যে বিষয়েরই হোক না কেন, সেটা থেকে কিছু জিস্ট বা মূল কিছু কথা নিয়ে এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তো আমি এইখানে একটু জাপোস থেকে কিছু অংশ এখান থেকে নিয়ে দিয়ে দিচ্ছি, জাস্ট আমি এটা সংক্ষেপে দেখানোর জন্য এখান থেকে নিয়ে দেখাচ্ছি, না হলে আর কি ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনাদের এই জিনিসগুলো কিন্তু দিতে হবে, খুবই সোজা কিন্তু। যে এগুলো এই যে পাবেন কোথায়, যে বাইরের কাছ থেকে নিয়ে নেবেন অবশ্যই। আমি আসলে এই যে এইখানে আপাতত আমি ফোন নাম্বার অ্যাড করতে মানে করব না, এই জন্য দিচ্ছি না, আপনাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এগুলো যখনই এগুলো সব ফিল আপ করবেন, ফিল আপ করে সেভ দিলে এটা অটো সেভ হয়ে যাবে। তো আমি অ্যাবাউটটা যেহেতু দিয়েছি, আমি অ্যাবাউটটা সেভ করে দিই। প্রোফাইল সেভড, অ্যাবাউটটা আমাদের সেভড হয়ে গিয়েছে। তো একটু যদি প্রোফাইলে যাই দেখি, আচ্ছা দেখেন একটু গেলে এই যে এইরকম ভাবে আমাদের প্রোফাইলটার লুকটা বর্তমানে এরকম। আচ্ছা, এই যে এরকম আমাদের এখন দেখেন, এটা তো আর কি প্রোফাইল পিকচার, আর এটা হচ্ছে কাভার ফটো বা কাভার ব্যানার। তো কাভার ব্যানারটা হলো পিন্টারেস্টে যদি আপনি
কভার ব্যানার নাও দেন, তাহলেও কিন্তু পিন্টারেস্টে আপনি যে ছবিগুলো পোস্ট করবেন, অর্থাৎ যে পিনগুলো তৈরি করবেন, সেই পিনগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে এখানে একটা কভার তৈরি হয়ে যাবে। আমি সেটা দেখাবো আপনাদের, এই যে এরকম এরকম তৈরি হয়ে যাবে। আর তাছাড়াও চাইলে আলাদাভাবে কভার ফটো কিন্তু দিতে পারেন এখান থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা আপনাদের এখানে হোম ফিডে যাচ্ছি, দেখি আমি ওইটা খুঁজে পাই কিনা একটা প্রোফাইলের। মনে করেন যে এই যে একটা প্রোফাইল, তাই তো? আচ্ছা, আমরা এটা একটু দেখি। আচ্ছা, এটা দেখেন ইউটিউবের একটা লিংক, ইউটিউবের আর কি। এখানে ক্লিক করলে ইউটিউবে নিয়ে যাবে, এখানে দিয়ে রেখেছে আর কি। তো দেখি, এই যে দেখেন এরা কিন্তু আলাদা একটা প্রোফাইল পিকচার, মানে ব্যানার পিকচার তৈরি করে দিয়েছে, আর একটা প্রোফাইল পিকচার। আচ্ছা দেখেন, এদের 382টা ফলোয়ার আছে এবং হচ্ছে 17টা ফলোইং এরা করে। এই যে দেখেন, এইভাবে পিন্টারেস্টের পিনগুলো তৈরি করতে হয়। এখন পিনগুলো তৈরি করবেন কিভাবে সে বিষয়েও বলবো পরবর্তী ক্লাসগুলোতে, সবই ধারাবাহিকভাবে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তো পিনের বিষয়ে আমি এখানে একটা জিনিস আপনাদের লিখে রাখি, যেটা হচ্ছে যে পিনস মানে আইডিয়া বা পিনগুলো কিভাবে আপনারা পাবেন বা তৈরি করবেন সেটাও আমি দেখাবো। ওকে, পিনস আইডিয়া জেনারেট, আচ্ছা, অথবা ক্রিয়েট, ডান হয়ে গেল এটা। আচ্ছা, তাহলে এটা আপনাদের দেখালাম। এই আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি। তারপরে আমি হচ্ছে এটা দেখি। তো এইভাবে আপনারা কিন্তু পিন্টারেস্টে এসে এগুলো রিসার্চও করতে পারেন। তো এই যে দেখি আর্ট স্টেশন, এদের দেখেন এদের কত 2.5 মিলিয়ন ফলোয়ার্স, মাত্র 8 জনকে ফলো করে। দেখেন কি অবস্থা। আচ্ছা, এই যে দেখেন, এই যে দেখছেন এই একটা ছবির কিছু অংশ কিছু অংশ কিছু অংশ কিছু অংশ কিছু অংশ এরকম। যদি আপনি একটা ব্যানার ইমেজ তৈরি না করেন, তাহলে পিন্টারেস্ট থেকে অটো এই ছবিগুলো, মানে ছবিগুলোর আপনি যে পিনগুলো তৈরি করেছেন, মানে পোস্ট করেছেন, সেই পোস্টের কিছু কিছু অংশ নিয়ে এরকম এরকম তৈরি হয়ে যাবে। আচ্ছা, আর এটা তো আগেই দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনাদের হচ্ছে যে যদি ব্যানার ইমেজটা দিতেই চান, তাহলে আমি গুগলে গিয়ে সার্চ করে দেখাই, পিন্টারেস্ট ব্যানার ইমেজ সাইজ। আচ্ছা, এই যে দেখেন Pinterest also allow you to create a header image বলছে এটাকে, header image for your profile. The best size for your Pinterest profile header image is 1000 by 1000 pixels. The minimum size is 340 by 340 pixel. আচ্ছা, তাহলে এই যে প্রোফাইলের যে হেডার ইমেজ সেটা 1000 বা 1000 পিক্সেল, এটা আপনারা দিতে পারবেন। প্রোফাইল হেডার, প্রোফাইল হেডার সাইজ আপনারা চাইলে আলাদাভাবে বানান 1000 ইন্টু 1000 পিক্সেল। আচ্ছা, এটা হলো প্রোফাইল হেডার সাইজ। আচ্ছা, এবং মিনিমাম হলো 340 বাই 340, আর আপনার মিনিমাম 340 বাই 340। তো অবশ্যই ম্যাক্সিমামটাই আপনারা দিবেন, কারণ মিনিমাম দিলে ফেটে যেতে পারে। আচ্ছা, এটা হলো হেডার ইমেজ। আচ্ছা, আমি এখন যে প্রোফাইল ইমেজের সাইজটাও আমি বলছি, প্রোফাইল ইমেজ সাইজ। আচ্ছা, প্রোফাইল ইমেজের যে সাইজ সেটা হচ্ছে 165 বা 165 পিক্সেল, 165 বাই 165। প্রোফাইল ইমেজ সাইজ
সাইজ 165 বাই অর্থাৎ ইনটু 165 পিক্সেল। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল প্রোফাইল ইমেজের যে বিষয়টা সেটা আমরা জেনে নিলাম। আপনারা চাইলে যে এই যে প্রোফাইল ইমেজটা অর্থাৎ যে আমাদের প্রোফাইলের এই যে ইমেজটা ছিল এটা কিন্তু এই রেজুলেশনের মধ্যে পিক্সেলের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি বাকি বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।